السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জিলকদ মাসের আজকে তৃতীয় শুক্রবার, তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে আসার এবং বসার, দ্বীনি কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত শুক্রবারে চলতেছিল হজের ইতিহাস সম্পর্কে আলোচনা হয়েছিল। তো হজ কতটুকু গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে আমাদের কি জানা দরকার। হজের ফজিলত সম্পর্কে যদি জানা থাকে তাহলে হজ করার কি হবে, একটা আগ্রহ তৈরি হবে। আর যদি এর ফজিলতই না জানি কি লাভ, তাহলে এর ভিতরে কি হবে না, আগ্রহ তৈরি হবে না। এখন যে সিজনটা চলতেছে এটা হলো হজের মৌসুম। মানে এখন মানুষের কৃষকের ধান কাটার একটা মৌসুম লাগছে, ঠিক হজেরও কি আমলেরও একটা মৌসুম আছে। ঠিক হজেরও এটা কি একটা মৌসুম চলতেছে। হজের মৌসুম হলো 3 মাস, এরকম শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে জিলহজ মাসে 10 তারিখে কি ওই দিন আনুষ্ঠানিকতা পুরাপুরি শুরু হয়। 9 তারিখ থেকে নিয়ে একদম 12 তারিখ পর্যন্ত এইভাবে চলতে থাকে। কিন্তু এখন থেকেই মানুষ কি নিতেছে, প্রস্তুতি নিতেছে, অনেকে গুজগাছ করতেছে, বা এখন থেকেও যদি হারাম বান্দা চলে যায় তাও কি হজ আদায় হয়ে যাবে। তাহলে এটা বোঝা যায় হজের মৌসুম চলতেছে বর্তমান। তাহলে এখন আজকে এটা জিলকদ মাসের আজকে তৃতীয় শুক্রবার, আর একটা শুক্রবার আছে এই জিলকদ মাস, তাহলে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপরে জিলহজ মাসের চাঁদ উদিত হবে আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ। তো তখন কি হজের মাস শুরু হয়ে যাবে, অর্থাৎ হজ মানে জিলহজ মাস এসে গেলে তখন কুরবানির সম্বন্ধে কথাবার্তা। তো হজের গুরুত্ব, তাৎপর্য সম্বন্ধে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের কি আছে, কিছু নির্দিষ্ট মাস আছে। হজের নির্দিষ্ট মাসগুলি কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা হলো কি হজের মৌসুমের মাস। তো এই 3 মাসে যেহেতু হজের প্রস্তুতি গ্রহণ করে শুরু করে, এখন থেকেও যদি কেউ হজে যায় ইহরাম বাঁধা, তার হজ কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। হজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যেমন নামাজ যেমন ফরজ, হজও ফরজ। হজ, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি সবই ফরজ। কিন্তু নামাজটা যদি কাজা হয়, ফজরের নামাজ কাজা হলে অন্য সময় পড়া যেতেছে, জোহরের নামাজ কাজা হলে অন্য সময় পড়া যেতেছে। যে কয়েকটা চান ইচ্ছা করলে একসাথে পড়া যায়, মাকরুহ সময় বাদে যে কয়েকটার কাজা হয় ইচ্ছা করলে মাকরুহ সময় বাদে সব সময় আপনি পড়তে পারতেছেন। হজ যদি কারো জীবনে একবার ফরজ হয়ে যায়, এই লোকটা যদি তখন হজ না করে, বলে তার জীবনে হজ আর এটা কি, তার জীবন থেকে হজ আর এটা মাফ হবে না, হজ তার উপরে এটা ফরজই থেকে যাবে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হজ কথার অর্থটা কি? হজ কথার অর্থ হলো সংকল্প করা, এরাদা করা, ইচ্ছা করা। অর্থাৎ
আল্লাহ তাআলার ওইখানে এটা হলো অর্থ। হজের কি অর্থ? আবিধানিক অর্থ মানে পরিভাষায় হজ কাকে বলা হয়? পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায় যাওয়া, মানে হাদিস সুন্নত মোতাবেক কিছু কাজ সমাধা করাকে কি বলা হয়? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কি কিছু কাজ সমাধা করাকে কি বলা হয়? হজ। ওইখানে যায় নিজের মন মতো কাজ করলে হবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে যায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কাজগুলি যদি সম্পাদন করে তাহলে কি বলা হয়? হজ। তো এই হজ কি মুসলমানদের জন্য ফরজ, কাজের জন্য যার কাছে মাল আছে। তো পবিত্র হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমি আরো সাক্ষ্য দিতে চাই। আচ্ছা, ওয়া ইকামিস সালাতি, দ্বিতীয় নাম্বার বুনিয়াদ হলো কি? নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা। ওয়াল হাজ্জি, হজ করা। ওয়াস সাওমি, রমাদান, রমজান মাসে রোজা রাখা। তো এই যে পাঁচটা বিষয়কে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অন্তরের ইতিকাদি বিষয়, আর একটা হলো আমলি বিষয়। আল্লাহর আমরা দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই, এগুলি সবগুলি কি অন্তরে না দেখে বিশ্বাস করা, এটা অন্তরের বিষয়। আর একটা হলো আমলি বিষয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি কি আমল করে কাজে পরিণত করে দেখাইতে হবে। এই হলো দুইটা এই দুইটাকে কি করছে? এই পাঁচটারে দুইটা ভাগ করছে। আবার শেষের যে তিনটা, মানে এরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এই আমলি বিষয়টাকে এটা আবার তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে? আমলি বিষয়টাকে তিন ভাগে ভাগ করছে। একটা হলো শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? নামাজ। নামাজ পড়তে শরীর লাগে, বডি লাগে। আপনি যদি শরীর আর বডিতে নামাজ না পড়েন তাহলে কি নামাজ হবে না। রোজা রাখতেও শরীর লাগে, না খায় থাকতে হবে সারাদিন, শরীরের মধ্যে কষ্ট আসে। এই জন্য কি নামাজ, রোজা হলো শারীরিক ইবাদত। যাকাত হলো মালি ইবাদত, অর্থাৎ আপনার কষ্টের উপার্জিত মাল দিয়ে কি করতে হয়? যাকাত আদায় করতে হয়। আর হজ এমন একটা ইবাদত, শরীরও লাগে, মালও লাগে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে তিন প্রকার ইবাদত হলো। কয় প্রকার? শারীরিক, আর হজ হলো কি মালি ইবাদত। হজ হলো শরীরও লাগে, মালও লাগে। আর শারীরিক ইবাদত যেটা নামাজ আর রোজা, আর যাকাত যেটা এটা শুধু মালের ইবাদত। তাহলে এটা কি কয় ভাগে ভাগ হলো? তিন ভাগ। তাহলে হজের গুরুত্ব কেমন? শরীরও লাগে, আবার মালও লাগে। মাল থাকলেও শরীর ভালো না, সুস্থ না, তাহলে হজ করতে পারবো? পারবো না। আবার শরীর সুস্থ আছে কিন্তু মাল নাই, তাও হজ করতে পারবো না। দুইটা জিনিস একসাথেই থাকতে হবে, শরীরের সুস্থতাও থাকতে হবে, আবার তার কি মালও থাকতে হবে। তাহলে তার উপরে কি বলেন? হজ ফরজ। এখন এই হজ ফরজ হইল কিন্তু হজ করলো না, তাহলে এই লোকটার উপরে হজ ফরজ আজীবনই থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم تعجلوا الى الحج। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাড়াতাড়ি কি করো? হজ করো। যাদের উপরে হজ ফরজ হয় তাদেরকে কি বলছে? তাআজ্জালু, তাড়াতাড়ি করো, ইলাল হজ, তাড়াতাড়ি হজ আদায় করো। ফাইন্না আহাদাকুম, তোমাদের কারো জানা নাই, লা ইয়াদরি, তোমরা আমরা কেউ জানি না, হ্যাঁ, মা ইয়ারিদ লাহু, তার পরবর্তী অবস্থা কি হবে। ঠিক কিনা বলেন? আমরা কি এখন সুস্থ আছি, একটু পরে আমি সুস্থ নাও থাকতে পারি। এখন হয়তো আমার মাল আছে, হ্যাঁ, এক সপ্তাহ বা 2 দিন পরে আমার মাল নাও থাকতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলছে যখন যার উপরে হজ ফরজ হয়ে যায় সাথে সাথে যেন সে তাড়াতাড়ি হজ করে নেয়। কিন্তু হজের মৌসুমের মধ্যেই করতে হবে। বছরে একবারই আসে, কিন্তু এটা সারা বছর করণ যায়। নামাজ পড়তে সারা বছর, রোজাটাও মাসে একবারই বছরে, কিন্তু হজটাও বছরে একবারই। তো এই জন্য এটা যদি কাজা এই বছর হইলো করলেন না, কিন্তু পরবর্তী বছর করবার চাইতেছেন, কিন্তু তখন যদি মাল না থাকে কিন্তু আপনি তো হজ করে হাইলেন না। আবার মাল থাকলে কিন্তু অসুস্থ হয়ে গেলেন, তাও তো আপনি হজ করতে পারলেন না। এই জন্য নবীজি কি বলছেন? যখন তোমার মাল হয়ে যায়, সুস্থ থাকো,
তাড়াতাড়ি তুমি কি করো, হজ সম্পাদন করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, তোমাদের কারো জানা নাই যে আগামীতে তোমার কি অবস্থা হবে। মা ইয়ারিদ লাহু, তোমার কি অবস্থা হবে এটা কি আমরা কেউ জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে আমরা মনে করি যখন বুড়ো হয়ে যাবো, সব কাম কাজ শেষ হয়ে যাবো, নাই না 300 বিয়া করে আসবো, তারপরে আমি হজে যাবো। আসলে হজের ইবাদত হলো কঠিন ইবাদত। যারা ওখানে যারা হজে গেছেন, হাজী সাহেব হজে গেছেন, কি কষ্ট বুঝছেন তো, কিরম ঠেলা ধাক্কি দৌড়াদৌড়ি যে করণ লাগে। তাহলে এই যারা দুর্বল হয়ে যাবো, তাহলে কি এনে করতে পারবো? যদি শক্তি যুবক অবস্থায় যায়, তাহলে তার জন্য হজের আমলগুলি করা সহজ। দৌড়াদৌড়ির বিষয়, তওয়াফের বিষয়, ওখানে এক জায়গায় খোলা ময়দানে অবস্থান করার বিষয়, তারপরে পাথর মারতে হয়, কোন সময় খানা টানারও কষ্ট আছে, আছে না? এক দেশের মানুষ আরেক দেশে গেলে খানা টানার পছন্দ না হইতে পারে, বিভিন্ন পেরেশানি। কিন্তু যুবক বয়সে যদি হজে যায়, তাহলে হজের কাজগুলি তার জন্য করা সহজ হয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো একটা কষ্ট করে ইবাদত। হজ কি বলেন? এটা কষ্ট করে ইবাদত। এজন্য বলছে নবীজি, তোমরা যুবক বয়সেই সামর্থ্য থাকলে, মাল থাকলে তোমরা হজ করে ফেলো, তাহলে হজের আমল তোমার জন্য করা সহজ হবে। আর আমরা কি করি, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন বয়সে সময় যায় হজে, তো মানুষের ধাক্কা খায়, পায়ের তেলে পড়ে অনেকে মজাও যেতে চায় না, ঠিক না? তো আসলে এই অবস্থা খেয়াল রাখা দরকার। আসলে যাদের উপরে হজ ফরজ হয়েছে, তাদের সামনে এখন 3টা অবস্থা। কয়টা? 1 নম্বর অবস্থা হলো, যদি এখন যার উপরে হজ ফরজ হয়ে গেছে, এই ব্যক্তি যদি সমর্থ থাকে, এখনই তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে হজে চলে যাওয়া, এটা 1 নম্বর অবস্থা। কয় নম্বর? যদি এই বছর নাও যেতে পারে, এখন থেকেই 2য় নম্বর অবস্থা, এখন থেকেই সে পাকাপোক্ত এরাদা করে হজের প্রস্তুতি, আগামী বছরের প্রস্তুতি এখন থেকে নেওয়া, তাহলে তার সম্ভব। আর 3 নম্বর অবস্থা, যদি কোনোটাই সম্ভব না হয়, তার সন্তানদেরকে বলে যাওয়া, বাবা রে, আমার উপরে হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, তোমরা আমার সম্পদ থেকে বদলি হজ করায় দিও, ঠিক কিনা? এই ওসিয়ত করে যাওয়া, এই 3টা অবস্থা যার উপরে হজ ফরজ হয়েছে, যদি সম্ভব হয় এখনই তৈরি হয়ে চলে যাবে, আর না হয় আগামীর জন্য প্রিপারেশন নিবে। আর প্রিপারেশন নিল, তাও যাইতে পারলো না, অসুস্থ হয়ে গেল, বা মরে যাওয়ার আগেই তার ওয়ারিস সন্তানদেরকে বলে যাওয়া, আমার উপরে হজ ফরজ ছিল, আমি করতে পারিনি, আমার পক্ষ থেকে তোমরা বদলি হজ করাইয়া দিও, তাহলেও তো বাইসে যাব। আর যদি না করায়, তাহলে এর গুনাহের শাস্তি আখেরাতে কবর থেকেই তার কি হয়ে যাবে বলেন, শুরু হয়ে যাবে। কিন্তু মানুষ মরার পরেই তার চক্ষু খুলে যায়, তখন এরা যদি করে দেয়, তাহলে শুনছে আযাব থেকে মুক্তি পাবো, আর যদি না করে দেয়, তাহলে তার কবরে আযাব ভোগ করতে হবে না, বলেন? এই কথাটাই বলতেছে, মানুষের কি হয়ে যায়, চক্ষু খুলে যায় মরার পরেই। মুহতারাম হাজিরিন, এখন একটা মাসালা জানার বিষয়, কতটুকু মাল থেকে হজ করবে মরে যাওয়ার পরে? যে ব্যক্তিটা মারা গেল, ভালো করে বুঝি, কথাটা শুনি, যার উপরে হজ ফরজ ছিল, ওই ব্যক্তি ওসিয়ত করে গেল, মারা গেল, ওই ব্যক্তির সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়া যদি ওসিয়ত পুরা করা সম্ভব হয়, তাহলে তার ওয়ারিসগণ ওই ওসিয়ত পুরা করবে। কথা কি আমি বুঝাইতে পারছি? 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়া যদি তার ওসিয়ত পুরা করা সম্ভব হয়, তাহলে কি করবে? ওসিয়ত মানে হজ করবা কইলো, বা কাউরে দিতে বলছে, বা কাউরে এটা অন্য কোনো ওসিয়ত করছে, মসজিদ মাদ্রাসা দানের কথাই বলছে, যদি তার 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে সম্ভব হয়, তাহলে কি তার ওয়ারিসগণ এই ওসিয়ত পুরা করবে। 3 ভাগের 1 ভাগের থেকে যদি বেশি সম্পদ লাগে, তাহলে ওয়ারিসগণ এই ওসিয়ত কি করবে না বলেন, পুরা করা লাগবে না, কারণ তার সম্পত্তি কম, তাহলে ওয়ারিসগণ বঞ্চিত হয়ে গেলে না পাবো কি, আর তখন আর এই ওসিয়ত পুরা করা লাগবে না। তো মাসালাটা খেয়াল করবেন মুহতারাম হাজিরিন। এটা আসলে কি একটা হজ, একটা এমন একটা আমল যেটা মানুষকে পরকালকে স্মরণ করায় দেয়, ঠিক কিনা বলেন? সবাই একই পোশাকে থাকে, একই ধ্বনি সবার মুখে, হ্যাঁ, কোনো সাজসজ্জা নাই, কোনো আনন্দ ফুর্তি বলতে কিছু নাই। ওখানে এক আল্লাহর আশিক, আল্লাহর ঘর তওয়াফের মধ্যে একটা পোশাকের হাসরের ময়দানের অবস্থা ওখানে সবার সামনে বাইসে ওঠে। এরকম একটা কাপড় পরনে আর একটা কাপড় এরকম গায়ে জড়াইতেছে, সিলাই বিহীন তাল কাপড়, ঠিক না? মানে এই কাপড়ে ওইখানে সবাই একই পোশাকে
একই রকম, কেউ ধনী হোক গরিব হোক, অনেকেই গরিব মানুষও কিন্তু যার উপরে হজ ওর কাছে, তার উপরে হজ ফরজ হয়ে থাকলে ওইখানে যাওয়া তার কাছে হয়েছে যারা গেছে গা। মানে ধনী হোক গরিব হোক, লম্বা হোক খাটো হোক, সুন্দর হোক অসুন্দর হোক, সবাই এক সমান ওইখানে, ঠিক না? কেউ কারো কোনো ঝগড়াঝাটি নাই, কেউ কোনো গুনাহের কথা বলতেছে না, অশ্লীল কথা বলতেছে না, এক সবাই কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই একই ধ্বনি ওখানে সবার বলা শুরু হয়েছে। এখন যেই ওসিয়ত করে গেল, কিন্তু এই মানুষটা যে কবরে শুয়ে রইল, এই মানুষটা কবরে যায় কি তার সন্তানের দিকে চায় থাকে, ঠিক না? তার সন্তানের দিকে চায় থাকে, আমার সন্তানরা কখন আমার জন্য নেক আমল কইরা পাঠাবে, কখন আমার বদলি হজটা তারা কইরা পাঠাবে, আমি সওয়াবটা কবরে বসে বসে পাবো। কিন্তু সন্তান কি করে? তার মা বাবাকে ভুলা যায়, ঠিক না? তাই কবির ভাষায় বলতেছে, তু তাওয়াঙ্গার গস্তি আজ মানে মা, তু তাওয়াঙ্গার গস্তি আজ মানে মা, ইজমা গাফেলে সুদি, ইজমা গাফেলে সুদি, গাফেলে সুদিরা হালে মা। তো ওই কবর থেকে ওই মৃত ব্যক্তি আফসোস করে বলে, হে আমার প্রিয় সন্তানেরা, তুমি আমার মান থেকে সম্পদশালী হয়েছ, ঠিক কিনা? এই যে যারা আজকে আমরা দুনিয়াতে সম্পদশালী, আমাদের ওয়ারিসরা, আমার পিতা মাতা, ওরা ওনারাই সম্পদ রাইখে গেছে, বিদায় আমরা এগুলি ভোগ করতেছি, ঠিক না? মৃত ব্যক্তি কবর থেকে বলে, হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের জন্য সন্তান সম্পদ রেখে আছি, আমার সম্পদ থেকে আজকে তোমরা কি হয়েছ? সম্পদশালী হয়েছ। এরপর বলতেছে, ইজমা গাফেলে সুদি আজ হালে মা, এই সম্পদ পায়া তুমি আজকে আমাদেরকে ভুলে গেছো, ঠিক না? অধিকাংশ মানুষ এই যে যারা আমাদের মা বাপরে কবর দিছি, কবরের পাশে গরু ছাগল ভাঙ্গা ছুটেছি, পেশাব তুলে দিতেছে, কবরে লাফাকি হয়ে যেতেছে, কবর ভাঙ্গে চুরে শেষ হয়ে গেছে, কোনো খবর নিতেছে ভাই বলেন? কোনো খবর নেয় না। তো ওই কথাটাই কবি বলতেছে মুর্দারের পক্ষ থেকে, যে মৃত ব্যক্তি কবর থেকে বলে, আমার সন্তানেরা, আমার সম্পদ থেকেই তুমি সম্পদশালী হয়েছ, আজকে আমার সম্পদ পাইয়েই তুমি আমাদেরকে কি করছো বলো? ভুলে গেছে, ঠিক না? তাদের এই সম্পদ নাড়াচাড়া করবার বেড়ে কাম দুনিয়ার ব্যস্ততায় আমরা তাদেরকে কি করছি? ভুলে গেছি, তাদের কথা স্মরণ রাখি নাই। আসলে স্মরণ রাখার দরকার কি দরকার না বলেন? সম্পদ রেখে গেছে কি আমাদের মা বাবা আমাদের জন্য, কিন্তু তাদের জন্য কোনো সময় ভুলে দান সদ্গাও করি না, তাদের জন্য কোনো নেক আমল করা দরকার এটাও করি না, কইরা কি পাঠাইলে কবর থেকে তারা পায়। যে কথা বলতেছিলাম, যারা হজের ময়দানে যায়, আরাফার ময়দানে থাকে, এরকম লাব্বাইক ওখানে বলতে থাকে, সবাই এই কথাই বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কি বলে? আল্লাহ আমরা হাজির, আপনার বান্দা হাজির। লাব্বাইক কথার অর্থ কি? উপস্থিত। আল্লাহ, হে আল্লাহ আপনার বান্দা উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলতেছে হে আল্লাহ আপনার বান্দা উপস্থিত, আপনার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই, এই কথাটা বলতেছে। লাব্বাইক ইন্নাল হামদা, হে আল্লাহ আপনার বান্দা উপস্থিত, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাত এবং সমস্ত নিয়ামত কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই সমস্ত নিয়ামত এবং প্রশংসা কে দিতে? আল্লাহ তাআলার জন্য। এরপর বলতেছে লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত কার জন্য? আল্লাহর জন্য। লাকা ওয়াল মুলক, এবং সমস্ত রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। লা শারীকা লাক, আপনার কোনো কি নাই? শরীক নাই। এই দুআটার অর্থ তাহলে কত সুন্দর অর্থ। আর এই কথাটা যদি বান্দা যায় আল্লাহর ঘরের সামনে যায় বারবার বলে, ওখানে রহমত নাজিল হয়, তাহলে সবার মুখে একটাই তালবিয়া, একই শব্দ, তাহলে হাসরের কথা, পরকালের কথা মনে হবে না? কি হবে বলেন? ওখানে কারো কোনো ভেদাভেদ নাই, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নাই, সবাই এক আল্লাহর কথা উচ্চারণ করতেছে, সবাই আল্লাহর আশিক হয়ে গেলে কি আল্লাহর ঘরকে তওয়াফ করতেছে। পবিত্র কোরআনের সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে কথাটা গত জুমাও বলা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানানোর পরে আল্লাহ তাআলা বলছে, আমার খলিল আপনি ঘোষণা করে দেন হজের কথা, কাবা ঘর বানানোর পরে ওই আয়াতটাই তিনি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযিন ফিন নাস ফিল হাজ্জি, আমার খলিল আপনি হজের ঘোষণা করে দেন মানুষের মাঝে, ইয়াতুকা রিজালাও,
মানুষ আসবে প্রদব হজে, অর্থাৎ পায়ে হেঁটে। আগের যুগে মানুষ পায়ে হাইটে কি গেছে, হজে গেছে, ঠিক না? আমাদের এই কিছুদিন আগেও একটা ঘটনা শুনলাম, একটা ছেলে কি গেছে, পায়ে হেঁটে হজে গেছে। তাহলে আগের যুগের মানুষ তো হজে গেছে, এটা অবিশ্বাসের কিছু নাই। এখনকার বর্তমানে যায় দেখা দিচ্ছে যে যাইতে পারছে। বলতেছে মিন কুল্লি ফাজ্জিন আমিক। এরপরে বলতেছে মানুষ কেউ উঠে চড়ে আসবে, কেউ ঘোড়ায় চড়ে যাবে। আগে তো যানবাহন বলতে এগুলি ছিল, যার কারণে এগুলির কথা উল্লেখ করছে। আগে এরোপ্লেন, হেলিকপ্টার, বিমান এত কিছু তার ছিল না ওই নবীজির জামানায়, বা দেখা যায় থেকে 1400 বছর আগে এই সমস্ত দামি যানবাহন ছিল না। এই জন্য এগুলির কথা কোরআনে উল্লেখ। বলতেছে উটের উপরে যাবে, চৈরা যাবে, উট দুর্বল হয়ে যাবে যাইতে যাইতে, না চলতে চলতে ক্লান্ত হয় না মানুষ, এরকম। আমি দূর দূরান্ত থেকে মানুষগুলি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য ওইখানে মানুষ যাবে। এটা কি এই আয়াতের মাধ্যমে হজকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। মুহতারাম হাজরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে যে ইব্রাহিম, কোন মুফাসসিরিনে কেরাম বলেন ওই পাথরের উপরে উঠা ঘোষণা করছিলেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে, একটা পাহাড় আছে ওইখানেই, পাহাড়ের নাম হলো আবু কুবাইস। ওই পাহাড়ের উপরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণা শোনার পরে রূহের জগৎ থেকে, মায়ের পেটের থেকে, কবরের জগৎ থেকে, মানে যে সমস্ত মানুষ যেই সমস্ত যেই জায়গায় রূহ ছিল, যে ওই ঘোষণা শুনছে, আর ওই ঘোষণা শুনে যে বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে যে যতবার লাব্বাইক বলছে আল্লাহ তাআলা তারে এই দুনিয়াতে সে ততবার কি করতে পারবে, হজ করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবে। জানি না মাবুদ আমরা কি রূহের জগৎ থেকে বা সেই ঘোষণা শুনছি কিনা, যদি শুনে থাকি আর লাব্বাইক বলে থাকি তাহলে তকদিরে অবশ্যই হজ কি হবে বলে নসিব হয়ে যাবে। আর যদি নাও শুনে থাকি, মাওলার কাছে যদি আমার আরজি থাকে, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন গরিব, না যদি শুনে থাকি, আল্লাহ নাও বলে থাকি, তাও তুমি আমাদের হজের মর্তবা, হজের ফজিলত তুমি আমাদেরকে দান করো। আশা তো আছে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাকে? মাওলাকে খুশি করার জন্য আল্লাহর ঘর তওয়াফ করার জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস, সে কোনো গুনাহের কাজ করলো না, স্ত্রী সম্ভোগ করা থেকে বিরত থাকলো, ওয়ালাম ইয়াফসুক, গুনাহের কাজ থেকে বিরত থাকলো। হজ করলো আল্লাহর জন্য, স্ত্রী থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, গুনাহ থেকেও বিরত থাকলো কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই হজটা কি বলেন? কবুল। এরপরে বলেন নবীজি বলেন তার ফজিলতটা কি? রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বলেন ওই ব্যক্তিটা এমন নিষ্পাপ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলিকে এরকম শেষ করে দিবেন, যেই দিন তার নবজাত শিশু মায়ের গর্ভ থেকে মৃত্যু দুনিয়াতে যেই দিন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলিকে এইভাবে মাফ করে দিবেন, যেই দিন সে মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হয়েছিল নিষ্পাপ অবস্থায়, ওরকম নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি কি হয়? হজটা আল্লাহর জন্য হয়, গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহর জন্য, স্ত্রীর কাছ থেকে বেঁচে থেকে বিরত থেকে আল্লাহর জন্য, তাহলে এই লোকটা এমন নিষ্পাপ হয়ে যাবে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। ভাই, শিশু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এ কি কোনো গুনাহ নিয়ে ভূমিষ্ঠ হয় বলেন? নিষ্পাপ অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠায়। দুনিয়াতে বড় হওয়ার পরে দুনিয়ার পরিবেশের কারণে শিশুরা এসে কি করে? গুনাহের কাছে লিপ্ত হয়ে যায়। আর যদি ভালো পরিবেশ পায়, মা বাবা দিনদার হয়, তাহলে সন্তানরাও কি হয় বলেন? দিনদার হয়। একথাই বলতেছিলাম যে হজের ফজিলত, কেউ যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হজ করে, সে যেই দিন মায়ের পেটে থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আগমন করেছিল, আল্লাহ তাআলা তাকে এরকম নিষ্পাপ বানায় দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজে মাবরুর হজ বলা হয় যে হজটাকে কি করা হয়, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সুন্দরভাবে সঠিকভাবে আদায় করা হয়, এই হজকে বলা হয় হজে মাবরুর হজ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের একমাত্র বিনিময় হইল ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছু নয়। একমাত্র কবুল হজের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। যে হজটা কবুল হবে, মাবরুর হজ হবে, এই হজের বিনিময় কি বলেন, জান্নাত। মানে আল্লাহ তারে জান্নাত দিয়েই তারে খুশি করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, ও আমার উম্মতেরা, তোমরা হজ করার সাথে সাথে উমরাও পালন করো। কি কইতেছে, তোমরা হজ করার সাথে সাথে যাদের সামর্থ্য আছে কি করো, উমরা সহ পালন করো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, মানে হজ যখন করবা হজের সাথে সাথে কি করে নাও, উমরাটাও করে নাও। করলে কি হবে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। আমরা মনে করি হজ করলে আমি গরিব হয়ে যাব, হজ করলে আমি সেটা আমার এই নিষ্পাপ ধরে রাখতে পারবো না, এখনো তো বুড়াই হইনি, এখনো আরো মানে খারাপ কাজ করে রে, আমরা মনে করি গুনার কাজ কইরা বুড়া টুড়ে হইয়া তারপরে মনে করি যায় হজ করে আমু হাজি সাহেব হয়ে থাকবো। আসলে ভাই এটা সিস্টেম না। এখানে যেটা বুঝাবার চাইতেছে, শক্তি থাকতেই হজ করে আসলে হজ কি আপনি তাড়াতাড়ি ভালোভাবে ওখানে হজের কাজটা সমাধা করতে পারবেন। অনেক মানুষ, বুড়া মানুষ গেলে, দুর্বল মানুষ গেলে জানে যারা হজ খুব কি এত কষ্টকর আমল, এজন্য মাজুর হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে ওইখানে যায় তার জন্য খুব কষ্ট হয়ে যায়। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, এই যে ব্যক্তি হজ এবং উমরা করবে, এই হজ এবং উমরা করার দ্বারা তার দারিদ্রতা দূর হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন, তার গরিবী হালত থাকবে না। আল্লাহ তাআলা তার মালের মধ্যে বরকত দিবেন। কি দিবেন, তার দারিদ্রতা দূর করে দিবেন। অযুনুবা, এবং তাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। কেমন মাফ করে দিবেন, শুনছেন আগের হাদিসে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহর ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ, নবীজির রওজা, এই উম্মতি হিসেবে যে নবীজির কষ্টে মেহনতের কারণে আমরা এত সুন্দর একটা দ্বীন ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে নবীজির কারণে আমরা এত দামি উম্মত হতে পেরেছি, ওই নবীজির রওজা, আল্লাহর ঘর, খানায়ে কাবা জিয়ারত করার ইচ্ছা, তামান্না আমাদের সকলের আছে না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করেন।